যে কিয়ামতের দিন তোমরা যাদেরকে মেরেছো, রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত মসজিদে কারোর সাথে কথা বলেন না। 3 দিন সাহাবায়ে কেরাম কানলেন, হুজুর আপনি কথা না বললে আমরা বাঁচবো কি করে? হুজুর বললেন 3 দিন ধরে আল্লাহর সাথে আমার দর কষাকষি হচ্ছে, কিয়ামতের দিন কি হবে? কি দর কষাকষি হচ্ছে? আল্লাহ তাআলা বললেন, হাবিব কিয়ামতের দিন আমার সিংহাসন গ্রহণ করার পর ফাঁকা ময়দান, সর্বপ্রথম আমি আপনাকে ডাকবো। আপনি নূরের খাম্বার মতো উঠবেন, আপনার আলোতে হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। আমি প্রথম আপনাকে জিজ্ঞেস করব, ইয়া হাবিবি সালমান তাশা, আপনি যা মন চায় আপনি আমার কাছে প্রথম আগে চান। আল্লাহ তাআলা আগেই বিচার শুরু করবেন না, তুমি দোজখী তুমি জান্নাতি। তার হাবিবকে আগে তুলে বলবেন, আপনার কিছু গোপন কথা বলবার থাকলে বলেন। তো আল্লাহর হাবিব বলবেন, গোপন কথা বলতে আমার একটাই, আমার কিছু উম্মত আছে, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাইলে আমি লজ্জিত হব, এগুলোকে বিনা বিচারে ছাড়তে হবে। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে 50,000 ছেড়ে দিলাম। বলে না 50,000 ছাড়লে হবে না, সারাদিন হুজুর কানলেন। তার পরের দিন আল্লাহ বললেন, ঠিক আছে 50,000-এর প্রতি একজনকে আমি 50,000 করে সুপারিশ করার অনুমতি দিয়ে দিলাম। 50,000-কে আবার 50,000 দিয়ে গুণ দেন। গুণ দিলে দ্বিতীয় দিনে যা দাঁড়াইলো, রাসূলুল্লাহ বললেন, না আরো বেশি হবে, আমার এত চলবে না, আরো লাগবে। তো আল্লাহ তাআলা রহমতের দেরি হয়। আল্লাহ তাআলা ধৈর্যশালী, আল্লাহ তাআলা কি ধৈর্য, কিন্তু এক জায়গায় আল্লাহর ধৈর্য থাকে না, আল্লাহও বেদিশা হয়ে যান গা। সেটা হলো রাসূলুল্লাহ যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর আর ধৈর্য থাকে না। প্রমাণ কি? বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন, জোহরের নামাজ কয় রাকাত? 2 রাকাত শেষ হয়েছে, কয় রাকাত আছে? আত্তাহিয়াতুতে বসে মনে মনে বলছেন, যে কাবায় আমার বুক পিঠ লাগে, আমার দাদা রাখলো জন্মের পর কাবাতে ভিটিতে আমাকে রাখলেন, সেই কাবাটা যদি আমার কেবলা হতো বড় মনটা ভালো লাগতো। আত্তাহিয়াতুতে বসে বসে ভাবছেন, আল্লাহর যদি ধৈর্যই থাকতো তাইলে আল্লাহ বলতেন, হাবিব 2 রাকাত নামাজ তো হয়েছে, আর 2 রাকাত আছে, ঠিক আছে জোহরের নামাজটা পড়েন, আসর থেকে নিয়ে ওই দিক পড়েন। ঠিক না বেঠিক? এটা ছিল যৌক্তিক। কিন্তু আল্লাহ কয় না, আমার ধৈর্য নাই, আপনি বাকি যে 2 রাকাত, এই 2 রাকাতও আপনি এদিক পড়তে পারবেন না, কাবার দিকে পড়েন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। বাকি 2 রাকাতও আমার আর সয় না, আমার ধৈর্য হারিয়েছি, ওই বাকি 2 রাকাত আপনি আল্লাহ আমার এই ঘরের দিকে পড়েন। ওটাও আমার ঘর, এটাও আমার ঘর, ওটাও আমার কেবলা, এটাও আমার কেবলা। আপনার কাছে ভালো লাগছে, আমি আর সইতে পারি, শিগগির এক্ষুনি ঘুরেন, ফাওয়াল্লি ওয়াজহাকা, তাড়াতাড়ি ঘুরেন। এটা কি ধৈর্যের পরিচয় হলো? ধৈর্যের পরিচয় ছিল যে জোহরের নামাজ 4 রাকাত তো পড়েই ফেলাইছেন, 2 রাকাত আর 2 রাকাত আছে, এই 2 রাকাত পড়েন, আসরের সময় এদিকে পড়েন। কিন্তু 2 রাকাত হয়ে গেছে, আর 2 রাকাত আমি আর সইতে পারলাম না, বাকি 2 রাকাত ওদিকে যাবে। সাহাবায়ে কেরামের আদব কি দেখেন, রাসূলুল্লাহ নামাজ থেকে উঠে হাঁটে হাঁটে আসতেছেন, আমরা হইলে বলতাম, হুজুর আল্লাহু আকবার, থামেন, এইদিকে কেবলা, ওদিক কই যান? কিন্তু সাহাবায়ে কেরাম রাডারের মতো, হুজুর যেদিকে যাচ্ছে ওরা বসে বসে খালি ওদিক ঘুরতেছে, হুজুর যেদিকে যাচ্ছে ওদিক বসে বসে ঘুরতেছে, নো টক। হুজুর যায় যখন ওই দিকে বসলেন, সাহাবায়ে কেরাম অ্যাবাউট টার্ন, ইউ টার্ন হয়ে গেল হুজুরের পিছনে। ছিল এই দিকে, হলো কোন দিকে? উল্টা দিকে। হুজুর নামাজ পড়ায় শেষ করলেন, এত বড় একটা কাণ্ড, হুজুর 2 রাকাত একদিকে পড়লেন, 2 রাকাত আরেক দিক পড়লেন, এই এত বড় একটা কাণ্ড। আমরা যদি হইতাম, সালাম ফিরাইতে দেরি, হুজুরকে প্রশ্ন করতে আর দেরি নেই, হুজুর কামটা কি করলেন আজকে, হ্যাঁ সোজা দেন তাড়াতাড়ি। কিন্তু সাহাবীর আদব কি দেখেন, 2 দিকে নামাজ পড়লো, কিন্তু যে যেখানে বসে আছে চুপ করে বসে আছে, কিছু কয় না। হুজুর বলতেছে, এইরকম হাঁটাহাঁটি করে আমি নামাজ পড়লাম 2 দিকে, তোরা কিছু বললি না? কইলা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আপনি জানেন, আল্লাহ জানলেই যথেষ্ট। আমাদের আপনি ঘুরছেন, আমরা ঘুরছি, আমাদের জানার দরকার নাই। এই ছিল সাহাবীর প্রেম, এই ছিল সাহাবীর আদব।
যার কারণে একজন সাহাবী ঘোড়ার পিঠে জোরে বসে থাকবে, সেই ঘোড়া পায়ে মাটিতে পা রাখবে, সেখানকার এক চিমটি মাটি যদি আল্লাহর সামনে ডান পাল্লায় রাখা যায়, পৃথিবীর সমস্ত ওলি আল্লাহ বাম পাল্লায় রাখা যায়, সাহাবীর ঘোড়ার পায়ের মাটি ভারী হয়ে যাবে। এত মর্যাদা চেহারা দিয়ে হয় নাই, এত মর্যাদা সাহাবায়ে কেরাম দাড়ি দিয়ে হয় নাই, পাগড়ি দিয়ে হয় নাই, নামাজ দিয়ে হয় নাই, রোজা দিয়ে হয় নাই। এত মর্যাদা সাহাবীরা পাইছে শুধু আল্লাহর নবীকে ভালোবেসে আর আদব করে পেয়েছে, অন্য কোনো কারণে নয়। আরে সাহাবীদের আদব। আমরা আমাদের হুজুর যদি এখন পান খায় থুতু ফেলতে চায়, আপনারা কি করবেন? তাড়াতাড়ি সিলিমসি করে সিলিমসি দাও দাও। আর হুজুর থুতু ফেলতে চাইলে সাহাবায়ে কেরাম মুখের কাছে দুইটা হাত ভিক্ষুকের মতো পাততেন। হুজুর আমার হাতের মধ্যে একটু দেন, একটু দেন। আর একজন উপর দিয়ে হাত দিত, হে বেটা তোর হাত আমার হাতে দেন। হুজুর কার হাতে দিবে এখন? ওর মধ্যে হুজুর যার হাতে থুতু দিতেন সে মুখের মধ্যে মালিশ করে একটা দৌড় দিত, জীবনে কোনোদিন আমার চেহারায় আর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হুজুর যখন চুল কাটতেন লম্বা হয়ে যেত চুল, এই চুল লম্বা, চুল বেশি লম্বা হয়ে গেলে কাটতেন, সাহাবায়ে কেরাম সবাই হাত পাততেন। কার হাতে দিবেন? এত হাত যার হাতে দিতেন এই চুলের শিশি ভিতরে ঢুকাইয়া সে চুমু দিয়ে রেখে দিত। ওই চুলের শিশি সাইয়েদা জায়নাব একটা শিশি নিয়ে মসজিদে হুসাইনিয়াতে রাখছেন। মিশরের কায়রো আল আজহার চত্বরের মধ্যে একটা মসজিদ, মসজিদের নাম হুসাইনিয়া। ওই জায়গায় হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সির মুবারকের মাজার, ওইখানে একটা মিউজিয়াম আছে, ওইটাকে বলে হুসাইনিয়া মিউজিয়াম। ওই মিউজিয়ামের মধ্যে একটা শিশির মধ্যে নবীজির বড় একটা দাড়ি এরকম পাকানো পাকানো আছে। তো সেই দাড়ি কর্নেল নাসের জামাল পাপাত্তা ইসরায়েলের সাথে চুক্তি যেদিন করছে তার পরের দিন ইসরায়েল বলে দিয়েছে, অর্থাৎ মিশরের পূব পাটটা হলো এশিয়া মহাদেশ, পশ্চিম পার অর্থাৎ সুয়েজ খালের পূব পাটটা এশিয়া, পশ্চিম পার হলো কি আফ্রিকা। পূব পাটটা এটা ইসরায়েল নিয়ে নিছে। ইসরায়েলের কাছ থেকে এটা নেওয়ার জন্য সে কাফনের কাপড় পরে ইসরায়েলে গিয়ে বলছে, ভাই পূব পাটটা আমাকে না দিলে আমি বাঁচবো না, কারণ সুয়েজ খালের মধ্যে পড়ছে, সুয়েজ খালের ইনকাম ছাড়া মিশর বাঁচবে না। তখন ইসরায়েল বলল, তোমার তিনটা চুক্তি করতে হইব। তিনটা চুক্তি হইল এই তিনটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি মিশরের স্বাধীনতা পাবে, পূর্ব পার দিয়ে দেব। এক নম্বর, মিশরে কোনো মুসলমান দাড়ি রাখতে পারবে না, দাড়ি রাখবে ইহুদিরা। এবং রাসূলুল্লাহর যে দাড়ি তোমরা মসজিদে হুসাইনিয়াতে রাখছো এই দাড়িটা ফেলে দিতে হবে। দুই নম্বর চুক্তি, যারা স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল ওই সব আলেমদেরকে মারতে হবে। তিন নম্বর চুক্তি, কোন আলেমের কোন দল থাকতে পারবে না। এই তিন চুক্তিতে সই করে কর্নেল নাসের জামাল মিশরে এসে নামলো। রাতের বেলা অন্ধকারে হুকুম দিল, আগামীকাল সকালে যেন কারো মুখে দাড়ি পাওয়া না যায়। রাতে রাতে সব দাড়ি ফেলে দিল। আজও পর্যন্ত মিশরে কোনো মুসলমান মুখে দাড়ি রাখতে পারে না, তাকে মেন হলে ঢুকায় দেওয়া হয়। হুসনে মুবারক, আল্লাহ হায়াত দারাজ করুক, এই হুসনে মুবারক এসে এতটুকু আইন করতে পেরেছে, যারা দাড়ি রাখতে চাও কোর্টে অ্যাপ্লাই করো, রিটেন কোর্ট হিয়ারিং করবে। কেন তুমি দাড়ি রাখতে চাও? কোর্ট যতটুকু দাড়ি রাখার পারমিশন দেবে ততটুকু দাড়ি মাত্র রাখতে পারবে, এর বেশি না। ওর চাইতে আমরা ভালো আছি না মন্দ আছি? সারা দুনিয়ায় 13টা দেশ ঘুরে আমি প্রত্যেক দেশে বুক ভরা আশা নিয়ে গিয়েছি, এই দেশের মুসলমান হয়তোবা আমাদের থেকে ভালো হবে, ওই দেশের মুসলমান হয়তোবা আমাদের থেকে ভালো হবে। কিন্তু যত দেশেই গিয়েছি বারবার আমি গৌরব বোধ করেছি, বাংলাদেশের মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ কোয়ালিটির মুসলমান। আমার দেশের মতো মুসলমান পৃথিবীর কোথাও পাবেন না, খোদ মক্কা মদিনার জমিনেও নাই। মক্কা মদিনায় খালি ডান্ডার আইনটা, দোকানের শাটার বন্ধ করতে হয় আজানের সাথে সাথে, নাইলে দোকানে জরিমানা করে। এই জরিমানাটা খালি বন্ধ করে যদি ওপেন করে দেয়া, যার মন চায় নামাজ পড়ো, যার মন চায় পড়ো না, তাইলে হেরেম শরীফে মুয়াজ্জিন আর ইমাম ছাড়া আর হাজিরা ছাড়া কোনো আরব পাওয়া যাইতো না। এরা যে বাটপার। হেরেমের আওতায় মক্কা নগরীতে এমন লোক আছে 63 বছর বয়স, সে হেরেম শরীফ কোন দিকে বলতে পারে না। জালেম কাহাকে বলে? এক ড্রাইভার পাইছি, দাড়ি টাড়ি সব আছে, ওরে জিজ্ঞাসা করছে হেরেম, মারা আইতুল হারাম, ফেন হারাম। তুমি হেরেম দেখো নাই? বলে না, আমি এখন পর্যন্ত হেরেম দেখিনি। গাড়িতে নেমে গেলাম, তোর গাড়িতে চড়া হারাম, জায়েজ না, তোর গাড়ি মাগনা দিলেও যাইতাম না। জিন্দিক কোথাকার, হেরেমে বসবাস করো, এখন পর্যন্ত হেরেম দেখো নাই, চুল পেকে গেছে গা।
আরেক গাড়িতে উঠলাম, সে মসজিদে তানাইম থেকে আমি আসবো, মসজিদে হারামে আসবো, আমার হাজী সাহেবরা সাথে আছে। আমি বললাম আমাকে মাকবারা তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে নিয়ে যাও। সে বলল যে আমি বেটা, আমার জন্ম এখানে, 60 বছর বয়স, আমি গাড়ি চালাই, এখানে আব্দুল্লাহ ইবনে ওমরের মাজার কোথায় আছে আমি জানি না, তুমি কি করে জানলা? বলে আমি জানি। বলে নাই এখানে? বলে আমি জানি, রাস্তা জানি। বলে দেখো আমার গাড়ি ভাড়া হইলো 200 রিয়াল, এই গাড়ি ভাড়া 200 রিয়াল বড় বাস, যদি তুমি মাজার না পাও তাইলে আমাকে 400 রিয়াল দিতে হবে, আর যদি মাজার খুঁজে পাও 200 রিয়াল আমি বেলাস ছেড়ে দেবো, 200 রিয়াল নিব না। চলো যাই। ঘুরতে 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 গিয়ে যখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার মাজারের সামনে খাড়া করে নেম প্লেট দেখাইয়া দিলাম, ইকরা হাদা মা কাতাব, এখানে কি লেখা আছে পড়। লেখা আছে মাকবারাতু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেটা হাত দিয়ে বসে পড়লো, কিফ তারিফ ইনতা বেঙ্গালি ওয়া আনা সৌদি। হ্যাঁ, আমি এখানে জন্ম নিয়েছি, আমি জানি না, তুই জানলি কেমনে? বলে একটা মাত্র কারণ, তোর কলিজার মধ্যে রসুলের প্রেম নাই, এই জন্য তুই খুঁজে বাইর করস নাই। আমার কলিজায় রসুলের প্রেম আছে, সাহাবীর প্রেম আছে, এই জন্য আমি খুঁজে খুঁজে বের করেছি। তোর ভিতরে প্রেম আসলে তুইও পাইতি। তো প্রেম সব খুঁজে বের করে, সব কাজ সহজ করে দেয় প্রেম। কি সাধারণ একটা মানুষের প্রেমে যদি মানুষ পড়ে যায়, কি করতে না সবকিছু করতেছে না। আর যদি নবীর প্রেমে কেউ পড়ে, তার কাছে কষ্ট বলে কোনো জিনিস আছে? তার কাছে কোনো কষ্ট নেই। সাহাবায়ে কেরাম এত মায়ের খাইতেন, তবু শুধু রসুলের প্রেমে এই মায়ের গুলাকে আরাম বোধ করতেন। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কবরে আমি গিয়েছি কিং ভ্যালিতে, কুইন ভ্যালিতে, কায়রো থেকে 900 কিলোমিটার দক্ষিণে আল আকসুর। এই আল আকসুর নীল নদের পূব পারে হচ্ছে রানী অর্থাৎ ফেরাউনের স্ত্রীদের কবর। ওর কবর মধ্যে 70 ফিট নিচে ঝিকঝাক করে গিয়ে ওখানে মা আসিয়ার কবর এখনো আছে, মা আসিয়া নাই। মা আসিয়াকে মাথাফে কায়রো মিউজিয়ামে রাখা হয়েছে ওনাকে। আর ওই কবরটা রয়েছে, ওখানে লেখা আছে যে নেফারতারি ওয়াজ দ্য বিউটিফুল কোম্পানি অফ রামসিস দ্য সেকেন্ড। এই নেফারতারি আসিয়া, রামসিস সেকেন্ড মানে হলো ফেরাউনের খুব প্রিয় বউ ছিল, কিন্তু মুসা নামে এক লোকের প্রেমে পড়ার কারণে খেসারত দিতে হয়েছে আর তাকে মরতে হয়েছে। এই পাথরের মধ্যে লিখে রাখছে ইংরেজরা, এই মিথ্যা ইতিহাস। হযরত আয়েশা কি মুসার প্রেমে পড়েছে না আল্লাহর প্রেমে পড়েছে? আল্লাহর প্রেমে পড়ে, ধর্মের প্রেমে পড়ে মুসা আলাইহিস সালাম নবী হিসেবে নবীর প্রেমে পড়েছেন। স্বামী প্রেমে পড়েছেন না নবীর প্রেমে? নবীর প্রেমে পড়েছেন। এই জন্য মা আসিয়ার দেহে এমন কোন অত্যাচার নাই যা হয় নাই, কিন্তু সমস্ত অত্যাচার তিনি হাসি মুখে মেনে নিয়েছেন শুধু আল্লাহর প্রেমে। সুতরাং প্রেম এমন এক জিনিস, সব কিছু খুঁজে বের করে দেয়। আমি যেসব ডকুমেন্টারি করেছি, সবাই বলে এটা করলেন কেমনে? এখানে ক্যামেরা নিয়ে যাওয়া অপরাধ, যাবজ্জীবন জেল হয়, মেরে ফেলে, গলা কেটে দেয়। ওই জিনিস কি করে আপনি আনলেন? বলে আমি আনিনি, আমার প্রেমে আনছে। সেখানে আমি ক্যামেরা নিয়ে গেছি, সেখানে শুটিং করেছি। আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে, শুধুমাত্র একজনের মাজারে গিয়ে আমাকে পানিশমেন্ট দিয়েছেন আমার বেয়াদবির কারণে, আমি বুঝতে পারি নাই। সেটা হলো ইমাম শরফুদ্দিন বুসিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু। তার মাজার আলেকজান্দ্রিয়াতে, কায়রো থেকে 250 কিলোমিটার উত্তরে, ভূমধ্য সাগরের পারে। সেইখানে রসুল প্রেমিক ইমাম বুসিরি ছিলেন। তার মাজার শরীফে আমি গিয়েছি আসরের নামাজের পর। সূর্য ডুবে যাচ্ছে, ভাবলাম সূর্য ডুবে যাচ্ছে, সূর্যের আলো পাবো না, জিয়ারত করব পরে, আগে শুটিং করি তাড়াতাড়ি। ক্যামেরা নিয়ে যেই ধরেছি, 100 কিলোমিটার বেগে একটা গাড়ি এসে আমার ডান দিক দিয়ে ক্যামেরা হাতে মেরে দিল। আমি ঘুরতে ঘুরতে পড়ে গেলাম, লোকেরা মনে করছে এটা শেষ, কিন্তু ওই গাড়িটা আমার বাম পায়ের জুতার উপর দিয়ে গেছে, আর এই ক্যামেরার মধ্যে লাগছে হাতে। হুজুর, আমি যে বেয়াদবি করেছি এই জন্য আমাকে মাফ করেন, যে শাস্তি আপনি আমাকে দিয়েছেন উচিত কাজ হয়েছে, আমার আরো শাস্তির দরকার ছিল, কিন্তু আপনি অল্পতেই ছেড়ে দিয়েছেন। তো এই বেয়াদবির জন্য ক্ষমা চাই। আমি জিয়ারত করে তারপরে শুটিংয়ে যাব। এই জিয়ারত করে তারপরে শুটিংয়ে গেছি। আল্লাহ ওয়ালারা কবর থেকে যেমন আদর করতে জানে, থাপ্পড়ও মারতে জানে, দুটোটাই জানে। বেয়াদবি করলে থাপ্পড়ও মারতে জানে। আমি এই চিটাগঙ্গে প্রথম এসে আমার এই বাম সাইড প্যারালাইজড হয়ে গেছিল। এখানে ব্যথা হতে 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 উঠাতে পারি না, নামাতে পারি না। আমি ঢাকা থেকে আসছি, হাত এইভাবে ধরে আসছে গাড়িতে, আমি কোনো রকমই সহ্য করতে পারছিলাম না। এই অবস্থা হয়ে গেল। আমি এখানে শাহ আমানত রহমতুল্লাহ আলাইহ,
তার মাজার জিয়ারত করতে গিয়ে দাঁড়াইয়া জিয়ারত করে এক পর্যায়ে হঠাৎ করে বলছি, হুজুর আমার হাতের ব্যথায় আমি বাঁচি না, আমার খুব কষ্ট হচ্ছে, হুজুর একটু দোয়া করেন আমার হাতটা যদি ভালো হতো। সেখান থেকে হোটেলে আসতে আসতে আমার হাত ভালো হয়ে গেল, আজও ভালো। কারামতে আউলিয়া জিন্দাবাদ। আউলিয়া কারামদের কারামত কি? কারামত জীবিত থাকতে কারামত, ওনার ইন্তেকালের পর কারামত দেখাতে পারেন না। এই তার কেতাবাদি নয়, আমি হুবহু সাক্ষী, আজও আমার হাত ভালো। আমি হোটেলে এসে আমার ওয়াইফকে বললাম, আমার ওয়াইফকে নিয়ে এসেছিলাম, ওইবার বাচ্চা নিয়ে আসছিলাম সবাই জিয়ারত করতে, এবং অনেক আগের, তখন আপনাদের সাথে আমার পরিচয় হয়নি। তখন আমি আমার ওয়াইফকে বললাম, আচ্ছা আমি কিছু বুঝলাম না একটা কথা, আমি এই যে হাতটা নিয়ে আসলাম। বলে হ্যাঁ, তুমি তো হাতের ব্যথায় খুব কাতর ছিলে। বলে আমি ওনার মাজারে গিয়ে খালি বললাম যে হুজুর একটু দোয়া করেন, আমি হাতটা খুব কষ্ট পাচ্ছি, আমার হাত কেমন জানি ভালো লাগতেছে এখন। ভালো লাগলো ভালো হয়ে গেল, কি আশ্চর্য। কিন্তু এরপর আমি আরো বহু লোককে পাঠিয়েছি যে আপনার এই সমস্যা, ওখানে যাই একটু বলেন তো ভালো হয়। আর কারো ভালো হয় না, কিন্তু আমারটাই ভালো হইলো। আমি বুঝলাম না যে আমার প্রতি কি নজর হুজুরের ছিল, আমি জানি না। হয়তো আমি নবীর গোলামি করি, আউলিয়া একরামদের গোলামি করি, ছোট একটা আদনা গোলাম হিসেবে হয়তোবা হুজুর আমার দিকে একটু দয়ার নজরে তাকায় দেখছিলেন। তা আউলিয়া একরাম মাজার শরীফ থেকে আমাদের জন্য তাকায় থাকেন। সেই কথায় আবার ফিরে যাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না খোদা আমার এতে হবে না, আরো লাগবে। তা আল্লাহ বলেন 50,000-এর 50 দিয়ে গুণ। ওই 50,000-এর আবার একজন করে 70,000 করে সুপারিশ করতে পারবে। প্রথম 50,000, তারপর 50,000-এর এক একজন 70,000, তারপরে 70,000-এর এক একজন আবার 70,000 করে। কত হলো? কম্পিউটার ছাড়া আর উপায় আছে? এতগুলা মানুষকে আল্লাহ তাআলা কি করবেন? বিনা বিচারে মাফ করে দিয়ে দিবেন। এদেরকে আল্লাহ তাআলা কাঠগড়ায় তুলবেন না। শুধু আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন, তাদেরকে আমি আমার কুদরতের পর্দার ভিতরে ঢুকাইয়া মাথাটা দেখায় দিব, তারা কি কি গুনাহ খাতা করছে, ছোটখাটো ত্রুটি ভুল ত্রুটি, এগুলো আমি দেখায় দেব। তারা নিজেদের দোষ ত্রুটি নিজেরা দেখে তারপরে বেহেশতে যাবে, কাউকে দেখাবো না। হুজুর বলেন, হ্যাঁ এটা ঠিক আছে, দেখান আপনি, যার দোষ সে দেখুক, অন্য দেখে লজ্জা না পায়। এরপর বিনা বিচারে যারা জান্নাতে যাবে, সমস্তকে জান্নাতে যাবার আগে প্রশ্ন আরেকটা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, সর্বপ্রথম বেহেশতের মধ্যে কদম রাখবে কে? এই যে এদেরকে পাঠিয়ে দিব, প্রথম কে যাবে? প্রথম কে? গাউসুল আজম যাবে না? প্রথম আবু বকর যাবে না? প্রথম ওমর যাবে না? খাদিজা যাবে না? আয়েশা যাবে না? কে যাবে? রাসূলুল্লাহ বলেন, ফালাইসা আলাইনা খিয়ার, এটা আমার ব্যাপার নয় খোদা, এটা আপনার ব্যাপার। আপনি যাকে প্রথম যেতে বলবেন তিনিই যাবে। আল্লাহ তাআলা বলেন, তাহলে আমি বলবো সর্বপ্রথম বেহেশতে আমার নবী, আমার হাবিবের কন্যা ফাতেমাতুজ জাহরা যাবে। যাও ফাতেমা, চলে যাও। আল্লাহর নবীর কন্যা মুখটা ভার করে, ডান হাতে হযরতে হুসাইনের রক্তমাখা জামা, বাম হাতে হাসানের বিষের পেয়ালা নিয়ে মুখটা ভারী করে জান্নাতে যেতে বলেছেন। সর্বপ্রথম নবীরা খুশি হয়েছে মারহাবা বলে, ওলিরা খুশি হলেন মারহাবা বলে, দুনিয়ার সমস্ত মুসলমান খুশি হইয়া গেলেন মারহাবা বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহারাত সমস্ত বিবিরা খুশি হয়ে গেলেন মারহাবা বলে, কিন্তু মা ফাতেমা খুশি হলেন না। আল্লাহর দরবারে যায় বললেন, আমি খুশি হতে পারি না, আপনার হুকুম মেনে আমি যেতেও পারবো না যতক্ষণ পর্যন্ত আমার বাবা হাসান এবং হুসাইনের বিচার আমি না পাবো। হয়েছে? কি অন্যায় করেছিল আমার ছেলে হাসান, কি অন্যায় করেছিল আমার ছেলে হুসাইন, নির্মম ভাবে তাদেরকে শহীদ করা হয়েছে। তাদের বিচার না নিয়ে আমি বেহেশতে যাব না। আল্লাহর নবী আস্তে আস্তে আয়েশা বললেন, মা জামাটা আমারে দে, পেয়ালাটা আমারে দাও, আল্লাহর হুকুম মেনে তুমি চলে যাও, তোমার ছেলের বিচারের জিম্মাদারি আমার কাছে দিয়ে দাও। মা ফাতেমা রওনা করবেন, মা ফাতেমা রওনা করবেন। রাসূলুল্লাহ বলবেন, রব্বাল আলামিন ওমান খালফাহা,
ফাতেমা একাই যাবে বেহেশতে, আর কেউ তার সাথে নাই, কেউ যাবে না, একা একা যাবে। আল্লাহ তাআলা বলেন তার দুই ছেলেকে দিয়ে দাও, হাসান আর কি হুসাইন, দুই ছেলেকে সাথে দিয়ে দাও। দুই ছেলেকে যখন তিনি পাবেন খুব খুশি হয়ে যাবেন। এবার রাসূলুল্লাহ বলবেন, মা তুই যে বিচার চাইলি ছেলেদের, ছেলে তো তোর সাথে বেহেশতে যায়, বিচার করবো কার? বাদী বিবাদী দুইজন না থাকলে বিচার হয়? তো তুমি বিচার এবার কি করবা বলো? তোমার ছেলে তোমার সঙ্গে যাচ্ছে, তাহলে বলে বাবা আমি জানতে চাই আমার ছেলেদের এবং আমার সাথে আর কে যাবে, তাকে দেন তারপরে বলি। তার মানে মনে মনে কাকে চাচ্ছেন? আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীকে সঙ্গে দিয়ে দিলেন। বলে এবার আমার আর বিচার লাগবে না, আমি বিচার চাই না, আর আমি চলে গেলাম। ছেলেদেরকে যেহেতু আমার সাথে পেলাম, আর বিচার লাগবে না। এ বেওকুফরা, নাদানরা, বেয়াদবরা, যার সন্তানকে তোমরা এভাবে হত্যা করেছো, কিয়ামতের দিনও তিনি তোমাদেরকে এভাবে ক্ষমা করে দেবেন। তার পক্ষ থেকে ক্ষমা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তো আল্লাহ ক্ষমা করে নাই। মুসলমানরা ক্ষমা করবে না। তিনি উদারতা দেখাতে পারেন, তিনি ক্ষমা করতে পারেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামরা ক্ষমা করবে না। কিয়ামত পর্যন্ত তোমাদেরকে ক্ষমা করবে না। আল্লাহর কাছে আমরা বিচার চাইবো তোমাদের জন্য। তামাম নবীরা, তামাম ওলিরা, তারা সবাই খুশি হইয়া যায়। আর এইভাবে বিচার কাজ চলে গেল। তারপরে এবার আসেন, এখানে আর একটু কথা আছে, সেটা হলো এই যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ পাকের 99 ভাগ মায়া দিয়ে তাকাবেন। সর্বপ্রথম কিয়ামতের দিন কার দিকে? আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম এবং আউলিয়া কেরামের দিকে আল্লাহ তাআলা 99 ভাগ মায়া দিয়ে তাকাবেন। কত ভাগ মায়া? মমতা, প্রেম, আল্লাহ পাকের প্রেম 100 ভাগ করেছেন আল্লাহ। কত ভাগ করেছেন? 100 ভাগ। 1 ভাগ প্রেম মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সকলের মধ্যে আল্লাহ তাআলা বিতরণ করে দিলেন। আর 99 ভাগ প্রেম আল্লাহর কাছে আল্লাহ রাখলেন। আল্লাহর কি ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি না জন্ম নেন না জন্ম দেন।